এসএসসি পরীক্ষা 2026 এর ফর্ম পূরণ কিন্তু তোমরা সবাই জানো যে 31শে ডিসেম্বর থেকে শুরু হবে এবং শুধুমাত্র যে ফর্ম পূরণের এটা তা নয়। আজকের এইখানে আমি তোমাদেরকে বেশ 3টা টপিক নিয়ে তোমাদের জন্য কথা বলবো যা তোমাদের জানা অতি জরুরি। প্রথম প্রশ্ন হলো টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হবে, টেস্ট পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবে, টেস্ট পরীক্ষার খাতা কিভাবে শিক্ষকগণ দেখবে এবং টেস্ট পরীক্ষায় ফেল করলে তোমরা কি পরীক্ষা দিতে পারবা কিনা, এবং তোমাদের যে এসএসসি 2026 এর যে ফর্ম পূরণ এটা যদি তুমি কাঙ্ক্ষিত স্কুল থেকে না দিতে পারো তাহলে তোমার কাছে অপশন কি, মানে অন্য কিভাবে তুমি পরীক্ষার কেন্দ্রে বসতে পারবা। আজকে এই বিষয়ে বিস্তারিত জানাবো, পাশাপাশি ফর্ম পূরণের টোটাল কত টাকা লাগবে সেই বিষয়ে আমি টোটাল একটা তোমাকে দিয়ে দিব, ঠিক আছে, যেটা প্রত্যেকটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এভারেজ তাই লাগে। সর্বপ্রথম আমি যদি তোমাদেরকে কথা বলি, এখানে দেখতে পাচ্ছ jobnews24.com এ 30 অক্টোবরে একটি প্রতিবেদকে প্রকাশ করা হয়েছে যে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু 31শে ডিসেম্বর, যেটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারলা। এখানে আমি যদি একটু নিচে খেয়াল করি এই বিষয়ে বলা হয়েছে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণ আগামী 31শে ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে 30শে ডিসেম্বরের মধ্যে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। তুমি কথাটা ভালোভাবে বলবা, 30শে ডিসেম্বরের মধ্যে তোমাদের ফল প্রকাশ করতে হবে। ইতিমধ্যেই তোমরা জানো যে আমাদের অক্টোবর মাস শেষ এবং নভেম্বর মাস আগামীকাল থেকে 1 তারিখ পড়ছে, অর্থাৎ আমাদের কাছে সময় আছে দেখো নভেম্বর আর ডিসেম্বর 2 মাস। এখন তার মধ্যে তারা কিন্তু পরীক্ষা নিবে, মিনিমাম 1 মাস তো লাগবেই, মিনিমাম ধরো সর্বনিম্ন যদি কথা বলি তাও 20 দিন লাগবে, কারণ মাঝখানে ছুটি আছে, তো পরীক্ষা নিতে লাগবে 20 দিন। তো 20 দিন যদি আমি বাদ দিই তার মানে ডিসেম্বর মাসের 1 তারিখ কি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে, এটা একবারে নিঃসন্দেহে থাকতো যে ডিসেম্বরের 1 তারিখ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এবার আসি নির্বাচন পরীক্ষা সম্পর্কিত। এখানে আচ্ছা একটু কথা বলে নি, বৃহস্পতিবার 30 অক্টোবর বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ আগামী 30শে ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। এতে আরো বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফর্ম পূরণ আগামী 31শে ডিসেম্বর শুরু হবে। ফর্ম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে তোমার কি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আচ্ছা, এটা আমাদের গেল। এইবার আসি আমি তোমাদেরকে কিছু বিস্তারিত জিনিস নিয়ে। প্রথম কথা, এই ফর্ম পূরণ করতে টোটাল কত টাকা খরচ হবে সেই বিষয়ে। তো একটা ফর্ম পূরণের যদি কথা বলি সেক্ষেত্রে নর্মালি তোমাদের যদি এখানে স্কুল ভেদের একটা বিষয় আছে, এখানে কিছু স্কুল 2400 থেকে শুরু করে, 2400 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত, ঠিক আছে, 2400 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। তবে বলা বাহুল্য যে এসএসসি পরীক্ষার যে নির্বাচনী পরীক্ষা হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান যে কাজটা করে যে নির্বাচন পরীক্ষায় যদি ফেল করে সেক্ষেত্রে একটি সাবজেক্টের জন্য 500 টাকা, এবং যদি বলো যে অনেক সাবজেক্ট ফেল করে সেক্ষেত্রে তো আসলে নিতেই চায় না, তারপরেও শিক্ষকদের হাত পা ধরার পরেও 1000 টাকা বা একটা বিপুল পরিমাণ অর্থ জরিমানা ধরা হয়, যেখানে যদি 3000 হয় জরিমানা যাবে আরো 1000 টাকা, তাহলে হলো তোমার 4000 টাকা। পাশাপাশি যেহেতু তুমি ফেল করছো তাই তোমাকে এখানে একটা কোচিং করতে হবে, মানে যেহেতু তোমাদের আর তো পড়ার কোনো বই নেই, নির্বাচনের পর তার কোনো কিছু করতে হবে না, সেক্ষেত্রে শিক্ষকরা একটা কাজ করে যে তোমাদের একটা কোর্স দেয় বা একটা কোচিং দেয়, যেখানে কোচিং ফি বাবদ 1000 টাকা রাখে। তবে বলা বাহুল্য যে এটা সকল শিক্ষা প্রতিষ্ঠানে হয় না, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যেই কিন্তু এই কোচিংটা বা এই যে কোচিং যেটা করাচ্ছে এটা কিন্তু বিনামূল্যেই করায়। তবে বেশ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা এই কাজগুলো করে। তার মানে সর্বোচ্চ টাকা তোমাদের নিতে পারে 5000 টাকা, সর্বোচ্চ টাকা নিতে পারে 4500 থেকে 5000 টাকা পর্যন্ত নিতে পারে। আর সর্বনিম্নর কথা বলে সর্বনিম্ন যদি সব দিকে কেটে কুটে কথা বলি তারপরে 2400 টাকা, মানে 2400 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত নিতে পারে, ডিপেন্ড ইওর স্কুল প্রতিষ্ঠান। আচ্ছা, তো এটা হলো একটা অ্যামাউন্ট, আমি তোমাকে একটা অ্যামাউন্টের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে নির্বাচনে তোমার কত টাকা লাগতে পারে। এবার আসি নির্বাচন পরীক্ষায় পাশ ফেলের বিষয়ে, প্রশ্ন কেমন হবে সেই বিষয়ে। দেখো এমনি তো নির্বাচনের প্রশ্ন সবচেয়ে কঠিন হয়ে থাকে, মানে যতগুলো পরীক্ষা দেয় মানুষ তার মধ্যে নির্বাচন পরীক্ষার প্রশ্নপত্র সবচেয়ে কঠিন হয়। পাশাপাশি নির্বাচনের শিক্ষকরা খাতা দেখেন সর্বোচ্চ কঠিন করে, মানে এইখানে তোমাদের সর্বোচ্চ আটকানোর চেষ্টা করে। এর একটা কারণ হিসেবে তুমি দায়ী করতে পারো যে এই যে জরিমানার টাকাটা,
এটা একটা কারণ হতে পারে। কোচিং এর টাকাটা 2000 টাকা এখানে পার একটা হিসাব আছে, যাক এটাতে আমি যেতে যাচ্ছি না। মেন বিষয়টা হলো কোচিং এর যে তোমাদের যে নির্বাচন পরীক্ষা, এটা দুইটা প্যাটার্নে তোমাদের জন্য কষ্ট হবে। ফার্স্ট, প্রশ্ন সম্পর্কিত। প্রশ্নে এমনি তো কঠিন আর সহজে দুইটা টপিক থাকে। আগে প্রশ্ন সহ কঠিন হতো, এখনো প্রশ্ন কঠিন হবে না সহজ হবে। সেই টপিক নিয়ে আমি যদি কথা বলি, প্রশ্ন হবে সহজ, তাই বলে আবার অতটা সহজ না। তোমাদের বিগত সালে যে প্রশ্নগুলো আছে, বিগত, ঠিক আছে, বিগত সালে যে প্রশ্ন আছে সেখান থেকে হুবহু তোমাদের তুলে দেওয়া হবে, কেননা তোমরা 1 বছরের পড়াশোনা করছো। তাই এই জায়গাটায় তোমাদের একটু প্লাস পয়েন্ট থাকবে যে নির্বাচনে তোমরা কি পাবা, প্রশ্ন তুলনামূলক সহজ পাবে। এখন যদি একটা বিষয় থাকে যে তুমি বিগত সালের প্রশ্নই পারো না, তুমি বিগত সালের বা সাপ্লিমেন্টের যে প্রশ্নগুলো সেগুলো কভার হয়নি তোমার এখন পর্যন্ত, সেক্ষেত্রে একটু বাস তো খাবে ইজিলি। আর তার মধ্যে সবচেয়ে বড় বাস যেখানে স্টুডেন্ট খায়, সেখানে দুইটা সাবজেক্টের নাম বলতে হবে। এক হলো গণিত সাবজেক্ট, আর একটা হলো ইংরাজি দ্বিতীয় পত্র, আর একটা হলো ইংরাজি দ্বিতীয় পত্র। এই দুইটা সাবজেক্টেই শিক্ষার্থীদের কিন্তু সর্বোচ্চ মানে বাস খাওয়ার একটা সাবজেক্ট। তো এখন একটা কথা বলি তোমাদেরকে, যে এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর উপর কিন্তু আমাদের ইতিমধ্যেই শুধু যে বাংলার ইংরেজি গণিত এগুলো না, আমাদের সব সাবজেক্ট আছে। সব সাবজেক্টের বেস্ট পিডিএফ, যেটা হলো তোমাদের টেস্ট পেপার এবং মানে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল এক্সাম, তো এই দুইটা এক্সামকে টার্গেট করে তৈরি করা হয়েছে। কেউ যদি একটা সাবজেক্ট নিতে চাও, সেক্ষেত্রে আমরা তোমাদের থেকে নিব মাত্র 100 টাকা। আর যদি মনে করো যে না আমি অনেক মানে আমি সবগুলো সাবজেক্ট নিব, টোটাল সাবজেক্ট হলো 13টা, একটা সায়েন্স হোক আর্টস হোক সাবজেক্ট আসে 13টা সাবজেক্টে আমরা নিব হলো 500 টাকা। এখন কথা হলো ভাই আমরা কিভাবে কিনবো আপনার থেকে? হ্যাঁ, যারা কিনতে ইচ্ছুক অবশ্যই দেখবে আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে, যেমন এই ভিডিওটা দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যদি কেউ ফেসবুক থেকে ভিডিও দেখো, তাহলে তোমাদেরকে বলতে হবে যে আমার যে প্রোফাইল বা আমার যে পেজ, সে পেজের বায়োতে দেখবা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা, আমাদের সাথে কথা বলবা। তোমার কথা বলার পরে যদি মনে হয় যে না আসলে তোমাদের এটা নেওয়া হতে পারে বা নিলে তুমি এখান থেকে কমন পাবা, যদিও আমাদের থেকে সর্বোচ্চ কমন আমরা প্রাক নির্বাচন পরীক্ষাতে দিয়েছি, অর্ধবার্ষিক পরীক্ষাতে দিয়েছি। এখন আমাদের টার্গেট হলো বার্ষিক এন্ড ফাইনাল। তো যারা নিতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো। সেক্ষেত্রে তোমাদের সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন সম্পর্কিত বাছাইকৃত প্রশ্নগুলো আছে, বাছাইকৃত এমসিকিউ গুলো আছে, যা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে বিশেষ করে পড়তে। আর একটা বিষয় তোমাকে বলতে চাবো, সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে মেন বই থেকে। কেউ যদি মনে করে যে আমি গাইড পড়বো, কমন পড়বো, সম্পূর্ণ ভুল ধারণা। তুমি গাইড পড়ো, সাপ্লিমেন্ট পড়ো, যাই পড়ো না কেন, এটা জাস্ট একটা হেল্পিং হ্যান্ড বলতে পারো। বাট বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে পড়তে হবে মেন বই। এখন মেন বইয়ের কি করতে হবে? মেন বই তোমাকে আগে বাংলা দ্বিতীয়র বিগত 10 বছরের প্রশ্ন সম্পর্কিত একটা ধারণা থাকতে হবে, তারপর ওই লাইনগুলো দাগাতে হবে, তারপর ওই লাইনগুলো মুখস্থ করতে হবে। এখন আমি যদি বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার পরে বইটা যদি তোমাকে দাগিয়ে দিই, তোমার যদি খালি মুখস্থ করার কাজটা থাকে, তাহলে কি তোমার জন্য অসুবিধা না? তাই আমাদের থেকে বাংলা যদি নাও, সেক্ষেত্রে কিন্তু দাগানো বই পাবা, এমসিকিউ পাবা, তারপর তোমাদের ই টেস্ট পেপার যেটা বা টেস্ট পেপার যেটা বলো তোমরা, সেটা পাবা। কত টাকায়? 100 টাকা। 13টা সাবজেক্ট নিলে 500 টাকা। তো যারা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। তো সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।